হ্যালো এভরিওয়ান, ট্রিকোডার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি এমডি আরাফাত। বেসিক প্রোগ্রামিং টিউটোরিয়ালের প্রথম পর্বে আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে আমি একটা বিস্তারিত টিউটোরিয়াল তৈরি করব, যেটাতে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর স্কোপ এবং তারা কোন কোন কাজে ব্যবহার হয় কিংবা তাদের ওয়ার্ক প্লেসগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব, যাতে করে যারা একদম নতুন আছেন অর্থাৎ যারা বিগিনার লেভেলে আছেন, যারা এখনও ডিসাইড করতে পারছেন না যে আমি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো, তাদের জন্য একটা গাইডলাইন হয়। সো তারই প্রতিশ্রুতিতে আমি আজকে এই টিউটোরিয়ালটি তৈরি করেছি। যারা আপনারা নতুন প্রোগ্রামিংয়ে অর্থাৎ যারা প্রোগ্রামিং মাত্র শুরু করবেন ভাবছেন, তারা এই টিউটোরিয়ালটা দেখতে পারেন। আশা করি এটা আপনাদের জন্য হেল্পফুল হবে। একদম নতুনদের কাছ থেকে আমরা হামেশা একটা প্রশ্ন শুনে থাকি যে ভাই আমি প্রোগ্রামিং শুরু করতে চাচ্ছি, কিন্তু আমি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করবো সেটা বুঝতেছি না, বা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমার জন্য সুইটেবল হবে, আমার জন্য ভালো হবে, আপনি একটু সাজেস্ট করেন। সো এই সাজেশনটা কি কেউ আপনাকে দিতে পারে? আমার মতে তো কেউ দিতে পারে না। কেননা আপনি কেন প্রোগ্রামিং শিখতে আসছেন সেটার উপর ডিপেন্ড করছে আপনি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখবেন। সো আপনি যদি নিজে জানেন যে আমি কি কারণে প্রোগ্রামিং শিখব, তাহলে আপনি নিজেই ফাইন্ড আউট করতে পারবেন যে আমার থেকে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শেখা দরকার। যেমন আপনি যদি প্রবলেম সলভিংয়ের জন্য প্রোগ্রামিং করেন, সেক্ষেত্রে আপনাকে এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। কিংবা যদি আপনি অ্যাপস ডেভেলপমেন্ট করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার প্রোগ্রামিং শেখার ধরনটা হবে অন্যরকম। কিংবা আপনি যদি এআই নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার ধরনটা হবে অন্যরকম। সো এটা আসলে ডিপেন্ড করছে আপনি কেন প্রোগ্রামিং শিখছেন তার উপর। এখন আপনি যদি নিজে আগে বুঝেন যে আমি কেন প্রোগ্রামিং করব, কেন শিখব, আমি কেন শিখতে চাই প্রোগ্রামিং, এটা যখন আপনি জানবেন তখন আপনার জন্য খুব সহজ হবে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে চুজ করা। সো আজকে এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে আসলে কি করা হয়। সো এটা যদি আপনি জানেন, সেক্ষেত্রে আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি যে কাজটা করতে চাচ্ছি সেটার জন্য কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমি চুজ করব, বা কোনটাতে কাজ করলে আমার জন্য ভালো হবে। সো এটার জন্য পরবর্তীতে আর কারো সাজেশনের আশা করি প্রয়োজন পড়বে না। চলেন আমরা দেখে আসি যে আজকে আমরা কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করব, অর্থাৎ কথা বলবো। এখন আজকে আমি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে কথা বলবো, সেগুলো সম্পূর্ণ আমার ব্যক্তিগত পছন্দের উপর ভিত্তি করে তৈরি করা। অর্থাৎ আমি এই লিস্টটা তৈরি করেছি সম্পূর্ণ আমার নিজের পছন্দ অনুযায়ী। সো আমি আমার পছন্দের 10টি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং সেগুলোর স্কোপগুলো দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, যাতে করে আপনাদের জন্য এটা হেল্পফুল হয়। সো চলেন আমরা শুরু করি। আমার পছন্দের তালিকায় সর্বপ্রথম আমি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে রাখতে চাই সেটা আর কিছু নয়, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এখন আপনি আমাকে বলতে পারেন যে এত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকতে আপনি জাভাস্ক্রিপ্টকেই কেন বেছে নিলেন? জাভাস্ক্রিপ্টকে বেছে নেওয়ার প্রধান কারণ হচ্ছে এর বহুমুখী কাজের ব্যবহারের জন্য। জাভাস্ক্রিপ্ট দিয়ে অলমোস্ট সব কিছুই আপনি করতে পারবেন। এখন একটা জরিপে দেখা গেছে প্রায় 95% ওয়েব অ্যাপ্লিকেশানে জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়। সেটা আপনি যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশনের কথা বলতে পারেন। ধরেন আমরা জনপ্রিয় যদি কোনো ওয়েব অ্যাপ্লিকেশনের কথা বলতে চাই, তাহলে সবার আগে আমাদের মাথায় আসে ফেসবুক। এই ফেসবুকও কিন্তু জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়। সো এমন কোনো বড় কোম্পানি নেই যারা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইউজ করে থাকে না। সো এই জন্য এর এত বেশি জনপ্রিয়তার কারণে আমি আমার পছন্দের তালিকায় জাভাস্ক্রিপ্টকে সবার উপরে রাখবো। আপনারা যারা একদম শুরু করছেন তাদের জন্য জাভাস্ক্রিপ্ট একটা বেস্ট অপশন হতে পারে, কেননা জাভাস্ক্রিপ্ট শেখাটা অনেক তুলনামূলকভাবে অনেক সহজ। চাইলে আপনি খুব সহজে জাভাস্ক্রিপ্ট আয়ত্ত করতে পারবেন। সো এই জন্য যারা শুরু করবেন তারা চাইলে জাভাস্ক্রিপ্ট দিয়ে শুরু করতে পারেন। আর জাভাস্ক্রিপ্টের স্কোপগুলো বলার আগে আমি আরেকটু সংযোজন করে নিই। অনেকে আমরা মনে করি জাভা এবং জাভাস্ক্রিপ্ট দুইটা সেম। অ্যাকচুয়ালি কিন্তু দুইটা সেম না। দুইটাতে শুধু নামের একটু মিল ছাড়া অন্য কোনো কাজের মধ্যে কিন্তু মিল খুঁজে পাওয়া যায় না। জাভাস্ক্রিপ্ট এবং জাভা দুইটা কিন্তু আলাদা ল্যাঙ্গুয়েজ। আর এই জাভাস্ক্রিপ্ট 1995 সালে ব্র্যান্ডন ইচ নামে একজন প্রোগ্রামার ডেভেলপ করেন। এটা একটি হাই লেভেল ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। এখন এই জাভাস্ক্রিপ্ট সাধারণত কোন কোন কাজে ব্যবহার করা হয়? এখন কাজের উপর কাজগুলোকে সহজ করার জন্য জাভাস্ক্রিপ্টের বেশ কিছু ফ্রেমওয়ার্ক আছে। যেমন আপনি বলতে পারেন নোড জেএস কিংবা ভিউ কিংবা অ্যাঙ্গুলার কিংবা
এম্বার জেএস আছে, ইলেকট্রন জেএস আছে। সো এই ধরনের অনেকগুলো জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক আছে যেগুলো দিয়ে আপনি ভিন্ন ভিন্ন ধরনের কাজ করতে পারবেন। যেমন ধরুন আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের কাজ করতে পারবেন, অর্থাৎ একটা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য আপনি জাভাস্ক্রিপ্ট ছাড়া কল্পনাই করতে পারবেন না, জাভাস্ক্রিপ্ট আপনাকে অবশ্যই ইউজ করতে হবে। এরপর ধরুন আপনি নোড জেএস দিয়ে ওয়েব সার্ভার তৈরি করতে পারবেন, কিংবা আপনি ইলেকট্রন জেএস দিয়ে আপনি ক্রস প্ল্যাটফর্মের ডেস্কটপ সফটওয়্যারগুলো তৈরি করতে পারবেন। এরপর রিয়্যাক্ট নেটিভের সাহায্যে জাভাস্ক্রিপ্ট ইউজ করে আপনি চাইলে নেটিভ অ্যান্ড্রয়েড অ্যাপ এবং আইওএস অ্যাপগুলো ডেভেলপ করতে পারবেন, এবং এসটিএমএল এবং জাভাস্ক্রিপ্টের সমন্বয়ে আপনি গেম ডেভেলপমেন্টও করতে পারেন। সো অলমোস্ট সব কিছুই কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যায়, সেজন্য জাভাস্ক্রিপ্টের এত বেশি জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা। সেজন্য জাভাস্ক্রিপ্ট আমার পছন্দের তালিকার পাশাপাশিও র্যাঙ্কিংয়ের দিক থেকেও জাভাস্ক্রিপ্ট একদম উপরের সারিতে আছে। সো আপনি যদি বিগিনার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য জাভাস্ক্রিপ্ট ইজ দ্য বেস্ট অপশান হতে পারে। এরপর নাম্বার সেকেন্ড, আমি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে আমার পছন্দের তালিকায় রাখবো সেটা আর কেউ নয়, পাইথন। এখন পাইথন বর্তমানে সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে একটি। এর কারণ ঠিক সেম জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা অলমোস্ট যে কাজগুলো করতে পারি পাইথন দিয়েও আমি সবগুলো করতে পারি, ইভেন এর থেকে আরও জাভাস্ক্রিপ্টের চেয়েও পাইথন দিয়ে আমি আরও অনেক সহজে অনেক বেশি কিছু করতে পারি। আর এটার এত জনপ্রিয়তার প্রধান কারণ হচ্ছে বর্তমানে আমরা সবাই জানি যে এখন এআই এর যুগ, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। সো এই এআইয়ের ম্যাক্সিমাম কাজ কিন্তু করা হয় পাইথন দিয়ে, সেজন্যই পাইথনের জনপ্রিয়তা হঠাৎ করে এত বেশি বেড়ে গেছে। আর যারা একদম নতুন বিগিনার লেভেলে আছেন তাদের জন্য পাইথন একদম বেস্ট অপশান, কেননা পাইথনের সিনট্যাক্সগুলো খুবই ইজি, এগুলো আপনি পাইথনের কোড দেখলে আপনি খুব সহজে বুঝতে পারবেন এবং আপনি খুব সহজে আয়ত্ত করতে পারবেন। সো যারা একদম শুরু করবেন তারা, আমার সাজেশন হলো আপনারা অবশ্যই পাইথন দিয়ে শুরু করার চেষ্টা করবেন। পাইথন গুইডো বেন রসুলের দ্বারা 1991 সালে উদ্ভাবিত হয়। আর পাইথনে কাজ করার জন্য আপনার পাইথনে বেশ কিছু ফ্রেমওয়ার্ক আছে, যেমন জাভাস্ক্রিপ্টের বেলা আমরা যেমন দেখেছিলাম নোড জেএস, ঠিক সেমভাবে পাইথনের কাজ করার জন্য, পাইথনের ওয়েব অ্যাপ্লিকেশনগুলো ডেভেলপ করার জন্য জাঙ্গো কিংবা পিরামিড, এছাড়াও মাইক্রো কিছু ফ্রেমওয়ার্ক ওদের আছে, ফ্লাস্ক, বটল, এ ধরনের, এগুলো দিয়ে আপনি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। ওদের কিউই নামে একটা ফ্রেমওয়ার্ক আছে যেটা দিয়ে আপনি চাইলে অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে পারবেন, এমনকি পাইথন দিয়ে আপনি গেম ডেভেলপমেন্টও করতে পারবেন। এছাড়া পাইথনের যদি অন্যান্য ব্যবহারগুলো আমি বলে থাকি তাহলে সেক্ষেত্রে সবার আগে আসবে মেশিন লার্নিং, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজগুলো, যেমন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, দেন ডাটা সায়েন্সের আসতে পারে, দেন নিউমেরিক্যাল প্রোগ্রামের পাইথন ইউজ করা হয়, সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিন্তু পাইথন ইউজ করা হয়। সো পাইথনের এই বহুমুখী ব্যবহারের কারণে এবং এই সহজ সিনট্যাক্সের কারণে পাইথনের এত বেশি জনপ্রিয়তা। সো আপনারা যারা শুরু করবেন বলে ভাবছেন তাদের জন্য পাইথন বেস্ট অপশান, এবং পাইথনের ফিউচার কিন্তু অনেক ভালো, কেননা ইন ফিউচারে সব কিছু কিন্তু এআই ইমপ্লিমেন্ট করা হবে সব কিছুতেই। সো সেক্ষেত্রে আপনি যদি পাইথন জানা থাকে সেক্ষেত্রে আপনি এআই কাজগুলো কিন্তু আপনি খুব সহজে হ্যান্ডেল করতে পারবেন। সো এই জন্য যারা শুরু করবেন ভাবছেন তাদের জন্য পাইথন বেস্ট অপশান হতে পারে। দেন নাম্বার থার্ড, আমি যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে রাখতে চাই সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে জাভা। জাভা মোস্ট ইউজেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে একটা, এবং জেমস গসলিনের এই জাভা 1995 সালে জেমস গসলিন জাভা তৈরি করেন। দেন এই জাভাতে সবচেয়ে বেশি ইউজার কাজ করে বলেও জাভা দাবি করে থাকে। আর জাভার এত জনপ্রিয়তার কারণ এর বহুমুখী ব্যবহার হতে পারে, যেমন আপনি বেশ কিছু জিনিস আছে যেটা জাভাতে তৈরি করা অনেক সহজ, অনেক বেশি সহজ। যেমন আপনি অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টের কথা যদি বলেন তাহলে অ্যান্ড্রয়েড অ্যাপসের কোর প্রোগ্রাম আসছে কিন্তু জাভা থেকে, অর্থাৎ অ্যান্ড্রয়েড অ্যাপস একদম শুরু থেকে কিন্তু জাভাতেই ডেভেলপ করা হতো। সো অ্যান্ড্রয়েড অ্যাপসের জন্য জাভা বেস্ট অপশান। সেক্ষেত্রে আপনারা যারা অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে কাজ করতে চান তারা জাভা দিয়ে শুরু করতে পারেন। এছাড়াও আপনি ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশনগুলো আপনি জাভাতে তৈরি করতে পারেন, যেমন আমরা যে অ্যাক্রোবেট রিডার কিংবা মিডিয়া প্লেয়ার যেগুলো আমরা কম্পিউটারে ইউজ করে থাকি, কিংবা আমরা যে অ্যান্টিভাইরাসগুলো ইউজ করি, এগুলো কিন্তু জাভাতে তৈরি হয়। এছাড়াও ওয়েব বেসড প্রোগ্রাম অ্যাপ্লিকেশনগুলো কিন্তু জাভাতে তৈরি করা যায়,
আর মোবাইল অ্যাপসের কথা আমি আগেই বলে আসলাম, এবং ইভেন গেম ডেভেলপমেন্টের জন্য কিন্তু জাভা খুব বড় অবদান রেখে থাকে। সো আপনারা যারা গেম ডেভেলপমেন্ট এবং অ্যাপস ডেভেলপমেন্ট করতে চান তারা জাভা দিয়ে শুরু করতে পারেন। আর জাভা একটু বিগিনারদের জন্য ইউজার ফ্রেন্ডলি না বিগিনারদের জন্য, কেননা জাভা সিনট্যাক্সগুলো বুঝতে হলে আপনাকে আগে সি কিংবা সি প্লাস প্লাস যে কোনো একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখে আসতে হবে, দেন আপনি জাভা করতে পারবেন। সো আপনারা যারা সি এবং কিংবা সি প্লাস প্লাস করে এসেছেন তাদের জন্য জাভাটা বুঝতে অনেকটা সহজ হবে, তারা জাভা দিয়ে শুরু করতে পারেন। আপনি জেনে অবাক হবেন যে ইবে, লিঙ্কডইন, আমাজন, আলি এক্সপ্রেসের মতো কোম্পানিগুলো কিন্তু জাভা ব্যবহার করে থাকে। সো আপনি নির্দ্বিধায় জাভাতে সুইচ করতে পারেন, সমস্যা নেই, আপনি জাভা দিয়ে শুরু করতে পারেন। দেন নাম্বার 4, আমি আমার পছন্দ তালিকায় যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে রাখতে চাই সেটা হচ্ছে সি প্লাস প্লাস। বিয়ার্ন স্টাউস্ট্রপ এই সি প্লাস প্লাস ডেভেলপ করেন। এটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে সবচেয়ে সফল একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং প্রতিটা অপারেটিং সিস্টেমের মূল ভিত্তি কিন্তু সি প্লাস প্লাস। সো আপনারা যারা অপারেটিং সিস্টেম ডেভেলপমেন্ট করতে চান, কিংবা অনেক হাই লেভেলের সফটওয়্যার ডেভেলপ করতে চান, কিংবা আপনারা যারা হাই গ্রাফিক্যাল কম্পিউটার গেমসগুলো তৈরি করতে চান, তাদের জন্য জাভার কোনো বিকল্প সি প্লাস প্লাসের কোনো বিকল্প নেই। আপনারা যারা খুব হাই গ্রাফিক্যাল কম্পিউটার গেমস নিয়ে কাজ করতে চান কিংবা অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করতে চান, তারা খুব চোখ বন্ধ করে আপনারা সি প্লাস প্লাস শিখতে পারেন। দেন নাম্বার 5, আমি আমার যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে রাখতে চাই সেটা হচ্ছে পিএইচপি। ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে পিএইচপি অনেক বহুল পরিচিত এবং সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে একটি, কেননা এর রিসোর্স অনেক বেশি পাওয়ারফুল এবং অ্যাভেলেবেল, এটা একটা কারণ। এবং এছাড়াও আপনি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য পিএইচপি থেকে ভালো আর কেউ হতে পারে না বিগিনারদের জন্য। পিএইচপি মূলত সার্ভার সাইড স্ক্রিপ্টিং একটা ল্যাঙ্গুয়েজ, আর এটা সবচেয়ে বেশি ইউজ করা হয় ওয়েব বেসড অ্যাপ্লিকেশনগুলোর ক্ষেত্রে। ইভেন জুমলা, ওয়ার্ডপ্রেসের মতো সিএমএসগুলো কিন্তু পিএইচপিতে তৈরি। ইভেন ফেসবুক, উইকিপিডিয়া এগুলো কিন্তু তৈরি হয়েছিল পিএইচপি ইউজ করে। সো আপনি বুঝতে পারেন যে ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে পিএইচপির অবদান কতটুকু। ইভেন পিএইচপির বর্তমান মার্কেট ভ্যালু কিন্তু অনেক হাই। সো আপনি যারা একদম নতুন থেকে শুরু করবেন তারা ব্যাকএন্ড প্রোগ্রামিংয়ের জন্য ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে পিএইচপি শিখতে পারেন, যারা আপনারা ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করার জন্য ইচ্ছুক। দেন নাম্বার 6, আমি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে রাখতে চাই সেটা হচ্ছে কটলিন। এখন কটলিনের নাম আমরা অনেকে শুনে থাকতে পারি কিংবা অনেকে নাও শুনে থাকতে পারি। কটলিন মূলত জাভার মতোই একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা মূলত সবচেয়ে বেশি ইউজ করা হয় অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টের জন্য। এবং আপনারা জেনে অবাক হবেন যে কটলিন কিন্তু বর্তমানে গুগল এই কটলিনকে অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টের জন্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ডিক্লেয়ার করেছে। অর্থাৎ আপনি যদি গুগলে এখন যান, গিয়ে যদি বলেন যে হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ বেস্ট ফর অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, সে কিন্তু আপনাকে বলবে কটলিন ইজ দ্য বেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো এই কটলিন এত জনপ্রিয় হওয়ার কারণ কি? এটার নিত্য নতুন ফিচার এর কারণে মানুষের কাছে এটা খুব কম সময়ের মধ্যে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। ইভেন অনেক জাভা ডেভেলপার আছেন যারা হচ্ছে জাভা ছেড়ে কটলিনে সুইচ করে ফেলছেন। সো ইন ফিউচারে কটলিনের ডিমান্ড কতটা বাড়বে সেটা আপনি অনুমান করতে পারেন এখন থেকেই। সো আপনারা যারা অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট করবেন তারা হয় জাভা দিয়ে শুরু করবেন কিংবা আপনারা কটলিন দিয়ে শুরু করতে পারেন। দেন নাম্বার 7, আমি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে রাখতে চাই সেটা হচ্ছে রুবি অন রেলস। এখন রুবি অন রেলসের কথা যদি আমি বলি তাহলে সবার আগে একটা জিনিস মাথায় আসে যে রুবি অন রেলস কি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম? এটা মূলত কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম না, এটা একটা ফ্রেমওয়ার্ক। যেমন পিএইচপির ক্ষেত্রে আমরা ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য বেশ কিছু জনপ্রিয় ফ্রেমওয়ার্ক আছে, যেমন লারাভেল বা কোডিগনেটর, এগুলো হচ্ছে পিএইচপির ফ্রেমওয়ার্ক। ঠিক সেমভাবে রুবি অন রেলস একটা ফ্রেমওয়ার্ক ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য, এবং এটা হচ্ছে রুবির একটা ফ্রেমওয়ার্ক। রুবি হচ্ছে আপনার জাভা, সি প্লাস প্লাস কিংবা সি এর মতো একটা জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো
এই রুবির একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে রুবি অন রেলস, যেটা মূলত ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। সো যারা ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে চান তারা পিএইচপি কিংবা রুবি অন রেলস দিয়ে শুরু করতে পারেন। এরপর নাম্বার 8 আমি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে রাখতে চাই সেটা হচ্ছে সুইফট। সুইফট মূলত আইওএস সিস্টেমে কাজ করার জন্য বিশেষভাবে নির্মিত একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আপনারা যারা আইফোন কিংবা আইপ্যাডের জন্য অ্যাপ্লিকেশন বানাতে চান তার জন্য সুইফট বেস্ট অপশন, কেননা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তৈরি করা হয়েছে শুধুমাত্র আইওএস ডেভেলপমেন্টের জন্য। আপনি আইওএসের অ্যাপ ডেভেলপ করেন কিংবা আইপ্যাডের জন্য অ্যাপ ডেভেলপ করেন, সেরকম যদি কোনো কাজ করতে চান সেক্ষেত্রে সুইফটের জন্য আপনার জন্য বেস্ট অপশন হবে। সো যারা ইনিশিয়াল অবস্থায় আইওএস অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে চান তাদের জন্য সুইফট বেস্ট অপশন হিসেবে আপনি নিতে পারেন। দেন নাম্বার 9 আমি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে রাখতে চাই সেটা হচ্ছে সি শার্প। এখন সি শার্প রাখার প্রধান কারণ হচ্ছে সি শার্প মূলত মাইক্রোসফটের তৈরি এবং এই ল্যাঙ্গুয়েজের সাথে আসলে জাভার অনেক মিল খুঁজে পাওয়া যায়। আর সি শার্প ইউজ করে আপনি কী কী করতে পারবেন, সি শার্প ইউজ করে আপনি চাইলে মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট করতে পারবেন, চাইলে গেম ডেভেলপমেন্ট করতে পারবেন এবং এন্টারপ্রাইজ সফটওয়্যারগুলো আপনি তৈরি করতে পারবেন। কিন্তু সি শার্প বিগিনারদের জন্য শেখাটা একটু কঠিন, কিন্তু আপনি যদি চেষ্টা করেন সি শার্প আপনি ইনশাল্লাহ আয়ত্ত করতে পারবেন। সো আমি বিগিনারদের জন্য এই ল্যাঙ্গুয়েজটা সাজেস্ট করব না, কেননা আপনি চাইলে গেম ডেভেলপমেন্টের জন্য জাভা আপনি বেছে নিতে পারেন, কিংবা আপনি চাইলে যদি অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনি চাইলে জাভা পাশাপাশি কন্টিনিউ বেছে নিতে চান। সো গেম এবং অ্যাপস ডেভেলপমেন্টের জন্য সি শার্পটা প্রথম অবস্থায় না নেওয়াটাই ভালো হবে। কিন্তু আপনি যদি মনে করেন আপনি পারবেন, তাহলে আপনি যদি একটু চেষ্টা করেন সি শার্পটা আপনি বুঝতে পারবেন। দেন নাম্বার 10 আমি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা রাখতে চাই সেটা হচ্ছে আর কিছু নয়, এসকিউএল। আমরা যারা ডাটাবেজ নিয়ে কাজ করতে চাই তাদের জন্য এসকিউএল হচ্ছে বেস্ট অপশন। এখন এই এসকিউএল দিয়ে কী করা যায়, এসকিউএল দিয়ে আপনি ডাটাবেজ ম্যানেজমেন্টের জন্য যতগুলো কাজ করা প্রয়োজন সবগুলো কাজই আপনি এসকিউএল দিয়ে করতে পারবেন। যেমন মনে করেন আপনি ডাটাবেজ ক্রিয়েট করা, ডাটাবেজে ডাটা স্টোর করা, দেন ডাটাবেজ থেকে ডাটা রিট্রাইভ করা, রিমুভ করা, এডিট করা, ডিলিট করা, ইভেন সব কিছুই আপনি হচ্ছে এসকিউএল দিয়ে করতে পারবেন। সো আপনারা যারা ডেটাবেজ অর্থাৎ প্রোগ্রামিংয়ের কনসেপ্টগুলো যাতে মাথায় ঢুকে না, অর্থাৎ যারা আপনারা পারে না, আপনারা চাইলে যাবে এসকিউএল দিয়ে শুরু করতে পারবেন আপনাদের ক্যারিয়ারটা। কেননা এই এসকিউএল দিয়ে আপনি ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর হতে পারবেন, ডাটা সায়েন্টিস্ট হতে পারবেন, ডাটাবেজ ডেভেলপার হতে পারবেন। সো এগুলো কিন্তু হিউজ ডিমান্ড আছে। সো এই এসকিউএল শেখাটাও কিন্তু খুব বেশি কঠিন না, এটা কিন্তু আপনি একদম যারা বিগিনার তারাও খুব একটু চেষ্টা করলে আপনারা এই এসকিউএলটা আয়ত্ত করতে পারবেন। সো আপনারা যারা নতুন, আমি আপনাদেরকে বলবো এই 10টি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে কোনো একটিকে আপনি বেছে নিতে পারেন, কেননা এগুলোর বর্তমান মার্কেট ভ্যালু অনেক হাই। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডেভেলপারদের ডিমান্ড অনেক বেশি বর্তমানে এবং ইন ফিউচারে ইনশাল্লাহ থাকবে। সো আপনারা যারা শুরু করতে চান তারা এই 10টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে কোনো একটাকে আপনি বেছে নিতে পারেন আপনার ক্যারিয়ারের জন্য। সো আপনি কি করবেন সেটার উপরে ভিত্তি করে আপনি যেখান থেকে যে কোনো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করবেন। তবে আমার পার্সোনাল সাজেশন থাকবে, যদি আপনি বিগিনার হন, একদমই নতুন হন, সেক্ষেত্রে আপনি পাইথন দিয়ে স্টার্ট করতে পারেন। এটা আমার সাজেশন, পার্সোনাল সাজেশন থাকবে। সো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এবং যদি এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নির্দ্বিধায় আমাকে কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।